সালামু আলাইকুম। এবছর বাংলাদেশের ইতিহাসে একটা অভিনব ঘটনা ঘটছে। সেটা হলো স্টুডেন্টরা এইচএসসি পরীক্ষার মাঝখানে আন্দোলন করছে। প্রথম রিজন ছিল যে হ্যাঁ, বন্যার মধ্যে আপনারা পরীক্ষা নিছেন কেন? বন্যার মধ্যে পরীক্ষা নেওয়াটা নিঃসন্দেহে অন্যায় ছিল। দ্বিতীয় যে রিজনটা ছিল সেটা হলো ফিজিক্সের প্রশ্ন। যদিও ফিজিক্সের প্রশ্নে ভুল ছিল, এটা নিয়ে অস্বীকার করার কোনো উপায় নেই। ২টা কোশ্চেন টোটালি মিস্টেক ছিল। স্টিল কোশ্চেনটা অনেকাংশে টাফ ছিল। এই টাফ কোশ্চেনের জন্য একটা দেশের স্টুডেন্টরা রাস্তায় নামে আসছে। থিঙ্ক অ্যাবাউট দিস। যদি এরকম টাফ কোশ্চেন ইতিহাসে আগেও ছিল, বাট বর্তমানে দেখা যাচ্ছে যে কোশ্চেন যদি প্যাটার্নের একটু বাইরে যাচ্ছে, স্টুডেন্টরা এটা একসেপ্ট করতে রাজি না। সো তারপরও কি সরকার বা গভর্নমেন্ট এটা নিয়ে চিন্তিত? গভর্নমেন্ট এটা নিয়ে চিন্তিত না, কারণ এবার হয়তোবা তাদেরকে কোনোভাবে মাফ টাফ দিছে, বাট দিস প্যাটার্ন উইল কন্টিনিউ। অর্থাৎ কোশ্চেন্স উইল কিপ গেটিং হার্ডার। হ্যাঁ, ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস করে এখনও পড়ে কোশ্চেন কোনটা টাফ ছিল, নদী নৌকারই একটা ম্যাথ দিছিল, বাট পুরা ম্যাথটা ভুল দিছিল, বাট কি এখানে ভেক্টর টেক্টর আট করে দিছে, কঠিন করে দিছিল। টপিক ওয়াজ সেম, বাট দ্য কোশ্চেন ওয়াজ হার্ড। সো বাংলাদেশের স্টুডেন্টরা আসলে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিতে অনেক দুর্বল। বলো কি বুয়েটকে কেন এত হাইপে তোলা হয়? কেন বুয়েট 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 করে নাম দেওয়া হয়? এখন তুমি কিউএস র্যাঙ্কিংয়ে যাও, বুয়েট অত কাউন্টে নেই, কিন্তু তাও বাংলাদেশে বুয়েটকে এত দেবতা মানা হয় কেন? কারণ তুমি যখন বুয়েটে পড়াশোনা করবা, বুয়েটের মেজরিটি স্টুডেন্ট পুরো স্টিম রোলারের উপর দিয়ে যায়, মানে ওদের উপর দিয়ে ডলা দিয়ে, মানে বুয়েট থেকে শুধু পাশ করে বের হওয়াটাই একটা ইটসেলফ একটা অ্যাচিভমেন্ট। ঠিক আছে? কেন? কারণ বুয়েট তোমাকে প্রচুর প্রবলেম সলভ করতে দেয়, ম্যাথ বানায় দেয়, এই বানায় দেয়, এই প্রজেক্ট কর, এই পেপার কর, এই কর, ওই কর। অর্থাৎ দে আর কন্টিনিউয়াসলি ফোর্স টু সলভ প্রবলেমস। সো এই যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বুয়েট শিখায়, এবং বুয়েট খুঁজে এমন স্টুডেন্টকেই যাদের প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি ভালো, ইভেন ইনক্লুডিং ঢাবির ফিজিক্স কোশ্চেন। এটাতেও কিন্তু তুমি ঢাবির শুধুমাত্র ফিজিক্সটা একটু টাফ করে, এইটাতেও তুমি প্রবলেম সলভিং ক্যাপাবিলিটির প্রচুর জিনিসপাতি পাবা, যে অ্যাটলিস্ট 5টা এমসিকিউ তারা এমন দিবে যে 5টা এমসিকিউ দেখে তোমার জীবন নিয়ে প্রশ্ন উঠবে যে ভাই এটা কি, এটা কেন, এটা কিভাবে। সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে আমি আমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়াবো, এবং কিভাবে আমি পেঁচানো ম্যাথ পারবো। তোমার কি এরকম কখনো হয় না যে পুরা থিওরি বুঝছি ভাইয়া, পুরা ম্যাথও করে গেছি, ম্যাথটা খালি একটু চেঞ্জ করে দিছে, আমি ম্যাথটা পারিনি। সো এই ভিডিওটা মনোযোগ সহকারে পুরাটা দেখতে হবে, দুটো এক্সাম্পল দেখে পুরা কাজকর্ম করবো এখানে, ঠিক আছে? সো আমি যেখানে ছিলাম, যে বুয়েট বলো ঢাবি বলো, প্রত্যেকে চায় তোমার মধ্যে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা থাকুক। এই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি তারা মেজরিটি অফ দ্য টাইম ম্যাথ দিয়ে যাচাই করে। হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে ভাইয়া ম্যাথ শিখবা কেন? কারণ ম্যাথ সলভ করতে করতে যে তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি আসবে, এটা রিয়েল লাইফও রিফ্লেক্ট হয়। অর্থাৎ তুমি দেখবা যে যেসব ইঞ্জিনিয়ার ধরো ভার্সিটি লাইফে মোটামুটি ভালো স্টুডেন্ট, এরা মনে করো রিসার্চেও ভালো। রিসার্চ মানে কি, যে মানে কোনো কিছু নিয়ে, আরে রিসার্চ আসলে এত কমপ্লেক্স একটা বিষয়, বাচ্চা মানুষকে কি বুঝাবো, নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করো, সোজা বাংলা কথা বলি। হ্যাঁ, সো ওরা এটাতেও ভালো হয় যে আবিষ্কার করতে পারে। আবিষ্কার করা মানে কি বাবা? একটা প্রবলেম সলভ করা। এই যে রুমের মধ্যে এসি, হ্যাঁ, এসিটা কি? এটা রিসার্চের ফলাফল, যে কি রুমটাকে ঠান্ডা করতে হবে, অনেক বেশি ঠান্ডা করতে হবে, ফ্যানের চেয়ে ঠান্ডা করতে হবে। সো এটা একটা রিসার্চ, বছরের পর বছর রিসার্চ করে আসছে। সো এটাও কিন্তু আলটিমেটলি এর ভিতরে হাজার হাজার ম্যাথ আছে, হাজার হাজার প্রবলেমে সলভ করেই কিন্তু সিম্পলি একটা এসি আসছে। সো তুমি এটা কিভাবে অর্জন করবে? প্রথমে আমাকে বুঝতে হবে, আমরা দুইটা ম্যাথ দেখি। আমরা বুয়েট ভর্তি পরীক্ষায় আসে দুইটা ম্যাথ দেখব, এবং দেখবো যে এখানে আসলে প্যাচটা তারা কোন জায়গায় দিছে, কেন টিপিক্যাল স্টুডেন্ট কোশ্চেনগুলো পারে না। প্রথম ম্যাথটাতে বলছে, এটা আমরা হলো আদর্শ গ্যাস ও গতিতত্ত্ব, ফিজিক্স ফার্স্ট পার্ট। পুকুরের তলদেশে তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস, উপরে 20 ডিগ্রি সেলসিয়াস, 120 মিটার গভীর পুকুর। এই যে এখান থেকে উপরে হলো আমাদের 4 ডিগ্রি সেলসিয়াস, উপরে হলো 20 ডিগ্রি সেলসিয়াস, ভিতরে হলো 4 ডিগ্রি সেলসিয়াস, পুকুরের গভীরতা হলো 120 মিটার। সো বায়ুমণ্ডলের চাপ হলো আমাদের 1.013 ইন্টু 10⁵ প্যাসকেল, আর আমাদের পানির ঘনত্ব দিছে 0.998 ইন্টু 10⁻³ কেজি পার মিটার কিউব। হ্যাঁ, তলদেশ থেকে একটা 2 মিটার কিউবের বেলুন ছেড়ে দিছে, 2 মিটার কিউব। ঠিক আছে, এটা উপরে যায়, এটা নতুন আয়তন কত হবে? দেখো পুরা ম্যাথটার মধ্যে যে তলদেশ থেকে এন গুণ হইলে ডিরেক্টলি ম্যাথ করে ফেলা যায়। ঠিক আছে, যে এন এর একটা সূত্র আছে, NH রোজি সামথিং কিছু একটা দিয়ে ডিরেক্টলি ম্যাথটা করে যাওয়া যায়। তোমাদের ইসাক স্যারের বইয়ের মেজরিটি ম্যাথে কিন্তু এই পুরা ম্যাথই দেওয়া আছে, হুবহু এই ম্যাথ দেওয়া আছে, কোনো চেঞ্জেস নাই। চেঞ্জেসটা তারা করে রাখছে অন্য জায়গায়। এই যে দেখো দুইটা টেম্পারেচার দিছে, 4 ডিগ্রি সেলসিয়াস, 20 ডিগ্রি সেলসিয়াস। তুমি বুদবুদের জায়গায় বেলুন দিয়ে দিছে,
এই জায়গায় বুদবুদের জায়গায় কি দিছে, একটা বেলুন দিছে। তো বুদবুদ বেলুন তো দুইটাই সেম ধরছি আমরা, কিন্তু চেঞ্জটা করে রাখছে কোথায়, যে আগে পুরা সারফেস টু ফ্রম বটম টু টপ দ্য টেম্পারেচার ওয়াজ সেম, এইবার দ্য টেম্পারেচার ইজ ডিফারেন্ট 4°C এবং 20°C। সো আগে আমরা ম্যাথ করতাম এরকম ভাবে যে P1 V1 ইকুয়ালস টু P2 V2। P1 কি ছিল, আমি নিচেরটাকে P1 ধরবো, এখান থেকে যাত্রা শুরু করছে। সো P1 এর ক্ষেত্রে আমাদের ওই যে বায়ুর চাপ, ওই যে এটা PA প্লাস আমার এই যে পানির চাপ PW। PW কিভাবে বের করবো, H রো এবং G দিয়ে, ঠিক আছে। সো H কত 120, রো কত, G হলো 9.8। এটা হলো আমার P1। V1 কত আমাদের 2 মিটার কিউব, এখান থেকে P2 বের করব, P2 তে জাস্ট যা এইটা থাকবে, তারপরে আমাদের V2 বের হয়ে যাবে। ইজি ম্যাথ ছিল, ম্যাথটার প্রসেস। আমি কিন্তু ম্যাথে তো ভালো না, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলতেছি, আমার সলিউশন দেখতে হবে না, মেইন পয়েন্টটাতে ফোকাস করো। এবার এরা কি করছে ভাইয়া, টি অ্যাড করে দিছে। তো ভাইয়া আমরা কি গ্যাসের সূত্র পড়ছি না, গ্যাসের সূত্র যেমন P1 V1 ছিল, এরকম একটা সূত্র ছিল কি, যে P1 V1 T1 ইকুয়ালস টু P2 V2 T2, এটা সূত্র তো ছিল। সো এই জায়গায় জাস্ট T1 অ্যাড করে দাও আর T2 অ্যাড করে দাও। T1 এর টেম্পারেচার কত 4°C, তার মানে 4 প্লাস 273 কেলভিন, আর 20 প্লাস 273। সো সিম্পলি দুইটা রাশি T1 আর T2 অ্যাড করলে কিন্তু এই ম্যাথটা হয়ে গেল। সো দেখো একই ম্যাথ কিন্তু উইথ এ স্লাইড টুইস্ট, এইটাই মেজরিটি স্টুডেন্ট পারবে না। আরো মজার কথা, এই স্লাইড টুইস্ট দেওয়া ম্যাথ কিন্তু বোর্ডে আসছে এবং কিন্তু রাইটারে দেওয়া আছে, মানে এটা কিন্তু বইয়েরই ম্যাথ, কিন্তু বুঝাইলাম কি যে একটা সিম্পল ম্যাথ কিন্তু টুইস্ট দিছে, একই সূত্র দুই ধাপে হয়ে গেছে। ক্লিয়ার? দ্বিতীয় একটা ম্যাথ আমরা দেখি, তাহলে আমরা প্রবলেম সলভিং ক্যাপাবিলিটির মেইন জিনিসটা বুঝবো। পৃথিবী পৃষ্ঠের সন্নিকটে বায়ু শূন্য স্থানে ওয়াই অক্ষ, আচ্ছা অক্ষ বলছে তার মানে আমরা আট করে নিব, এটা আমাদের এক্স অ্যাক্সিস, এটা হলো আমাদের ওয়াই অ্যাক্সিস। ওয়াই অক্ষের 10 মিটার বিন্দুতে, তাহলে ওয়াই অক্ষের ভিতরে আমরা একটা বিন্দু নেই, এই যে ধরে নাও এটা হলো আমাদের 10, এইটুকু হলো আমাদের 10, হ্যাঁ 10 মিটার বিন্দুতে একটি ইলেকট্রন অবস্থিত। ওয়াই অক্ষের উপরে কোনো বিন্দুতে প্রথম ইলেকট্রনের সাপেক্ষে দ্বিতীয় ইলেকট্রন রাখলে, ওয়াই অক্ষের উপরেই কোনো একটা বিন্দুতে আমাকে ইলেকট্রন রাখলে তাদের মধ্যস্থিত স্থির বিদ্যুতীয় বল এবং প্রথম ইলেকট্রনের উপর ক্রিয়াশীল মধ্যাকর্ষণ বলের ভারসাম্য রক্ষা করবে। সো আমি ধরে নেই যে এইখানে আমি কোনো এক জায়গায় রাখবো, এই যে এই জায়গায় রাখে দিলাম ধরো সাপোজ। তো এখন কি ঘটনা ঘটবে, কি রাখছে এইখানে, পুরো জিনিসটা কি দিয়েছে, ইলেকট্রন। এখানে কি আধানের মান কিউ এর মান বলছে, অবশ্যই বলে দিচ্ছে, ইলেকট্রন বলছে না। সো ইলেকট্রনের কিউ কত 1.6 × 10⁻⁻19 কুলম। ওকে, এটা তো আমরা জানি। জি দিয়ে রাখছে, আচ্ছা জি দিল কেন ভাইয়া, জি কেন বলছে কি, প্রথম ইলেকট্রনের উপর মধ্যাকর্ষণ বলের ভারসাম্য রক্ষা করবে। সো এই যে ইলেকট্রনটাকে মধ্যাকর্ষণ বল টান দিবে হলো সাপোজ আমাদের নিচের দিকে, আর এই অপোজিট সাইডের ব্যক্তি আমাদের ধরো সাপোজ এখানে রিপেল করবে, কোনোভাবে দুইটা কাটাকাটি গেলেই আমার জিনিসটা ভাসে থাকবে। বুঝার সাথে বলতেছি, আমার সলিউশন দেখারই দরকার নেই, বুঝার সাথে বলতেছি। সো এই জায়গায় দুইটা বল আছে, একটা হলো এফ কিউ কুলম্বের বল, আর একটা কি মধ্যাকর্ষণ বল এফ জি গ্র্যাভিটি। সো আমাদের মধ্যাকর্ষণ বল কি দিয়ে বের হয় 1/4πε0, যদি এই দুইটা সমান হয় তাহলে তো কাটাকাটি যাবে। তো 1/4πε0 Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার ইকুয়ালস টু কি হবে বলো দেখি, এম জি। এমটা কিসের, ইলেকট্রনের এম, আর জি ইলেকট্রনের এম কি দেওয়া আছে না, এটা তো মুখস্থ জিনিস, 9.1 × 10⁻31 কেজি, এই তো সিম্পলি বসাই দিব। তাহলে দেখো এখানে প্রথম একটা সূত্রের থিম ইউজ হলো কুলম্বের সূত্র, আর একটা সূত্রের থিম ইউজ হলো, আমাকে মাথার মধ্যে মিলাইতে হয়েছে, চিত্রটা আর্ট করতে হয়েছে, হয়ে গেছে। এই দুইটা ম্যাথ থেকে কি শিখলা, জানাস ভাইয়া ফিজিক্স পারে না, এটা হলো প্রথম লার্নিং। দ্বিতীয় লার্নিং সেটা হলো যে আমাদের এই ম্যাথটাতে প্রত্যেকটা ম্যাথে দেখো একটা ছোট্ট টুইস্ট, অর্থাৎ সূত্র একই আছে কিন্তু দ্বিতীয় একটা, প্রথম সূত্র থেকে মানটা দ্বিতীয় সূত্রতে বসাইলেই ম্যাথটা আমাদের হয়ে যাচ্ছে। এই জিনিসগুলা কিভাবে পারা যায়, কখন আমি পারলাম বলো দেখি। আমার দুইটা থিমই জানার লাগছে, এক দুই হলো মাথার মধ্যে একটু প্রেসার দিতে হয়েছে, এই জায়গায় হলো আমাদের প্রথম লার্নিং। যদি আমাদেরকে ম্যাথ বেশি পারতে হয় আমাদেরকে প্রথমে কয়েকটা জিনিস জানতে হবে। এক হলো নিউরনস, প্লাস্টিসিটি অ্যান্ড সিনাপসিস, তিনটা কমপ্লেক্স জিনিস না, তিনটা খুবই ইজি জিনিস। আমাদের ব্রেনের মধ্যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন কি আছে, নিউরন, ছোট ছোট কোষ, যেটার কারণে আমরা থিঙ্ক করতে পারি, মানুষ হইতে পারি, কথা বলতে পারি। নিউরন সবারই আছে, বাট আমাদের নিউরন বেটার। আমাদের দুইটা নিউরনের মধ্যে কানেকশন হয়, খেলা আছে না, এই যে এরকম করে 4-5টা পা বের হয়, তারপর এখানে একটা গুটি গুটি বের হয়, তারপর যে আরেকটা নিউরনের সাথে জোড়া লাগে,
এরকম করে থাকে, র্যানভিয়ারের নড, তারপরে এরকম একটা থাকে, এটাই তো নিউরন। সো এই প্রতিটা সিনাপসিস হলো এক একটা করে মেমোরি বা এক একটা করে প্রসেসিংয়ের কাজে ইউজ হয়। সিনাপসিস যত বেশি ব্রেনের মধ্যে থাকবে তত বেশি ব্রেন বেটার হবে। ওই যে ব্রেনের উপরে ভাঁজভুজ থাকে, যত বেশি ভাঁজভুজ থাকে তত ব্রেন বেটার। এখন এই সিনাপসিস কখন তৈরি হয় এটা বুঝতে হবে। সিনাপসিস তৈরি হয় স্ট্রেস দিলে। স্ট্রেস মানে কি ভাইয়া ব্রেনের মধ্যে চাপ দিব মাথায় চিপা ধরবো নাকি? না না না, এই স্ট্রেস ওই স্ট্রেস না, এটাকে হলো প্রবলেম কম্পিউটেশনাল স্ট্রেস দিতে হবে। যেমন আমি তোমাকে একটা বুঝায় বলি, তুমি কি জানো যে স্ট্রেস অ্যাজ এ স্টিমুলেন্ট এটা মাসেলের ক্ষেত্রেও কাজ করে? কেমনে? ব্রেন তো কোনো ওয়েট তুলে না, ব্রেন কিসের ওয়েট তুলে? প্রবলেম সলভিং এর ওয়েট তুলে। মাসেল কি তুলে? মাসেল ওজন তুলে। সো আমি যখন এই যে এইভাবে বারবার একটা ওয়েট তুলতেছি তখন কি হচ্ছে? মাসেলের মধ্যে একটা স্ট্রেস পড়তেছে, দেখো মাসেল টান টান, তারপর আবার তুলতেছে। সো প্রতিবার মাসেলটা কিন্তু ছিঁড়ে যাচ্ছে, ছিঁড়ে যায়, নতুন করে যখন জোড়া লাগে তখন মাসেলটা একটু বড় হয়ে যায়। ব্রেনের ক্ষেত্রে ছিঁড়ে না। ব্রেনের ক্ষেত্রে ব্রেন দেখে যে আরে ভাইয়া এই ম্যাথটা তো বহুত কঠিন, পারতেছি না পারতেছি না পারতেছি না, দেখি নতুন 2-4টা কানেকশন বানাই। প্লাস্টিসিটি কি? প্লাস্টিসিটি হলো যে ব্রেন পরিস্থিতি অনুযায়ী নিজের মতো করে অংশ ব্রেনের মধ্যে ক্রিয়েট করতে পারে। ইভেন দেখো যে স্ট্রোক যখন করে মানুষজন, স্ট্রোক করে কিন্তু ব্রেনের একটা অংশ ডেড হয়ে যায়, মানে নিউরন যদি একবার মরে যায় ওটা কিন্তু আর রিভাইভ হয় না। কিন্তু তারপরেও দেখবে স্ট্রোকের পরে মানুষ হাঁটতে পারে, কথা বলতে পারে, ঠিকই আবার যারা মানে রিকভারি করতে পারে। সো ব্রেন কি করে? ওই অংশ মরে গেছে সমস্যা নেই, আমার আরেকটা অংশ থেকে ও আরো বেশি করে নিউরন আরেক জায়গা থেকে তৈরি করে, নতুন নতুন সিনাপসিস তৈরি করে। ঠিক আছে? সো তখন এটা হলো প্লাস্টিসিটি। এত কিছু কমপ্লেক্স বোঝার দরকার নেই, খুব সিম্পল হিসাব। স্ট্রেস দিব মাসেল বাড়বে, স্ট্রেস দিব ব্রেন বাড়বে। তোমরা মূলত পেঁচানো ম্যাথটা এগুলা পারো না কেন? তুমি যখন প্রথমেই এই ম্যাথটা দেখো তোমার প্রথম কাজ হয়ে যায় ধরবালা পারতেছি না, আমি সলিউশন দেখবো, এই গেছে গন কেস। প্রথম ভুলটাই হলো সলিউশন দেখাতে। ভাইয়া আপনি না সলিউশন দেখতে বলেন, এই জায়গায় তো ইস্যু। দেখো অর্ধেক কথা শুনলে বিশাল মারা খাবা, অর্ধেক কথা কখনো শুনবা না। সলিউশন আমি দেখতে বলি, কিন্তু কখন দেখতে বলি? আগে তুই 5 থেকে 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট পরিস্থিতি অনুযায়ী তোর হাতে টাইম থাকলে ম্যাথটা নিয়ে বসে থাক, তুই সলিউশন দেখবো না। অর্থাৎ আমি কি বলি, একটা ক্লাস করে আসার পরে তুই বাবা ম্যাথ নিয়ে আটকে থাক, আটকে আটকে যা। এই যে যখন আমরা একাডেমিক অ্যাডমিশন কোর্স লঞ্চ করি, বাংলাদেশে কোনো টিচার কি এখানে সুন্দর মতো আলাদা করে যে দেখি এই যে এই জায়গায় আসছো, এই জায়গায় এটা আমরা একটু ক্লোজ করে দিই, এই জায়গায় আলাদা করে আমাদের ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস দিছি না? তা আমি কি কখনো এটা বলছি যে তুই শুধুমাত্রই ক্লাস দেখ? আমি কি বলি, তুমি আগে ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক নিজে করার ট্রাই করবা, তারপরে যদি কোনো জায়গায় আটকে আসো তাহলে ক্লাস দেখবা। অথবা অপোজিটটা, যে তুমি করতে যায় আটকে গেছো, তারপর তুমি ক্লাসটা দেখতেছো, অথবা ক্লাসটা দেখে যায় তারপর তুমি নিজে সলভ করতে বসো। আমি প্রতিবার ওয়ার্ডটা কি ইউজ করি? নিজে সলভ করতে বসো। তোমাদের ইস্যু হইলো যে ভাইয়া আপনি তো আসলে এখানে আমাদেরকে সুন্দর মতো একাডেমিক সলভিং ক্লাসে চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ সলভিং ক্লাস দিছেন, কেতাবের বইয়ের সব 3-4টা করে রাইটার তো করাই দিছেন, আমি জাস্ট এই ক্লাসটা দেখলে হবে কিনা। এই জায়গায় ভাইয়া প্রথম ইস্যু। তুমি যখন দেখতেছো তোমার ব্রেন কি কোনো স্ট্রেস পাচ্ছে? কারণ তুমি দেখতেছো একজন খুব ইজিলি ম্যাথটা করছো, তুমি তো এক ফোঁটাও চিন্তা করতেছো না। চিন্তা করতেছে কি ভাইয়া আমি যে ম্যাথটা করলাম তোর কোনো লাভ হয়েছে? তোর মাথায় কোনো প্রেশার পড়ছে? আমি আমার মাথার মধ্যে চিন্তা করছি আচ্ছা আচ্ছা এমনি 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 করা যায়। সো ভাইয়ার ব্রেনে সিনাপসিস তৈরি হচ্ছে, ভাইয়ার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়তেছে, তোর বাড়তেছে না। তোকে কি করতে হবে? যে হ্যাঁ ভাইয়ার কাছে ম্যাথটা দেখছি, ওকে দেন আমি ম্যাথটা অ্যাটেম্প্ট করার ট্রাই করি উইদাউট লুকিং অ্যাট দ্য সলিউশন। 5 মিনিট পারলাম না, 10 মিনিট পারলাম না, আমি বলবো যে অ্যাটলিস্ট যে কোনো ম্যাথ তুমি 2 টাইমস অ্যাটেম্প নাও। এটা অবশ্যই একাডেমিক লাইফে। এ বাপ আবার বাবারা বুয়েট ভর্তি পরীক্ষার দিন করিস না, যে বুয়েট ভর্তি পরীক্ষার হলে বসে বসে ম্যাথ সলভিং করতেছিস, ওডি বাবা না, ওডি পরে, ওই সময় ম্যাথ যা পারবি তাই করবি। কিন্তু এইখানে একাডেমিক লাইফে ইউ গিভ ইউর সেলফ সাম টাইম। 5 মিনিট মিললো না, ভুল গেল, হয় না, আরেকটা অ্যাটেম্প দিব। দেন 2বার অ্যাটেম্প দেওয়ার পরে যদি না হয়, ওকে দেন আই গো ব্যাক টু দ্য সলিউশন। ও আচ্ছা আচ্ছা এমনে করছে, দেন আই গো ব্যাক টু দ্য ম্যাথ সলভিং ক্লাসেস। যে আচ্ছা ভাইয়া এমনে করছে, ওকে দেন আই অ্যাগেইন কাম ব্যাক টু মাই নোটবুক, আবার আমি নিজে একবার করব। এইভাবে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়ে। সো বাঙালি স্টুডেন্টরা কেন কঠিন কোশ্চেন দেখলে পাগল হয়ে যাচ্ছে? কারণ ও আশা করছিল যে যখন ভাইয়া আমার ওয়ান শট ক্লাসে 10 ঘন্টা 12 ঘন্টা, এই ক্লাস তো আমরাও দিছি, যে ভাইয়া যখন ম্যাথটা সলভ করছে আমার তো ম্যাথটা দেখে মনে হচ্ছে সোজা। যখন এই যে যেমন এই সেম ম্যাথ আনাস ভাই কি ভাই পিভিটি সূত্র দিয়ে ম্যাথ করে দিলে এটি কোনো ব্যাপার, এটি সূত্র তো আমি জানি। কিন্তু পরীক্ষার হলে যায় সুন্দর মতো 2টা টেম্পারেচার দেখে মাথাটা চোদ হয়ে যাবে,
টেম্পারেচার কইতে আইলো, বইয়ে তো টেম্পারেচার ছিল না, এখন কি করব? হ্যাঁ, ওয়াই অক্ষের উপরে মানে কি, ওয়াই অক্ষের উপরে কিভাবে রিপেল করে নাকি অ্যাট্রাকশন করবে, কি কাহিনী আমি তো বুঝলাম না ভাইয়া। সো এই যে ঘটনাগুলা ঘটবে, এটার মূল রিজন হলো যে বাবা তুমি ভাবো মানুষের করা মানে তোমার করা, দেখার মাধ্যমে করা হয় না। তোমরা ক্লাসগুলাকে ইউজ করতে পারো না, কাজ তুমি জানোই না, তোমাকে যত বলি তাও শুনো না। ইউ চুজ দ্য ইজি প্যাথ, যে দেখে মনে হচ্ছে পারি তো, সোজা তো, নিজে করতে গেলে আটকে গেছি। সো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো স্ট্রেস অ্যাজ এ সিমুলেটর হিসেবে, স্টিমুলেন্ট হিসেবে ইউজ করতে হবে। যে কোনো ম্যাথ যখন আমরা পাবো, এরকম একটা ম্যাথ পাইছি, আটকে গেছি, ওকে চিন্তা করি, থিঙ্ক, ওকে দেন আটকে গেছি, ওকে এবার আমি সলভ, বা এবার আমি সলভ ক্লাস আবার করব। আরেকটা যেটা সেটা হলো রেপিটেশন বা ডেডিকেটেড সলভ টাইম। আচ্ছা, তুমি কি জানো যে বাংলাদেশের ইউনিভার্সিটির প্রফেসরদের রিটায়ারমেন্টের এজ হলো 67 ইয়ার্স ওল্ড? হ্যাঁ, তারপরেও অনেকে রিটায়ার করে আবার চাকরিতে ঢুকতে পারে, কিন্তু বাংলাদেশের মেজরিটি জবে হয়তো বা 60 ইয়ার্সে শেষ হয়ে যায়, তাই না? কেন ইউনিভার্সিটির প্রফেসরদেরকে 67 বছর বয়স পর্যন্ত চাকরি করতে দেয়? এটা রিজন হলো ইউনিভার্সিটির টিচাররা কন্টিনিউয়াসলি পড়ানোর মধ্যে থাকে, রিসার্চের মধ্যে থাকে, নতুন নতুন আবিষ্কারের দিকে থাকে। সো তারা কি কন্টিনিউয়াস প্রবলেম সলভ করছে, যার কারণে তাদের ব্রেন কিন্তু অনেক বেশি এজ পর্যন্ত অ্যাক্টিভ থাকে। সো এখানে একটা পয়েন্ট দেখো, তারা রিপিটেড এফোর্ট দিয়ে যাইতেছে। তোমরা কেন পেঁচানো ম্যাথ ধরতে পারো না বাবা? আমাকে একটা সত্য কথা বলো তো, তুমি কি কখনো এক বসায় 20টা ম্যাথ কোনোদিন করছিলা হাতে লিখে নিজে? মানে জানা ম্যাথ, আমি তোমাকে কঠিন ম্যাথ করতেও বলতেছি না, বাদ দাও আগে। 20টা ম্যাথ কি জানা ম্যাথ করছিলা কখনো? তাও তো তুমি করো নাই। তুমি কি কখনো একটা না 2 ঘন্টা ম্যাথ করছো? করো নাই। সো তুমি যদি কমপ্লেক্স ম্যাথ ধরতে চাও, তোমাকে তো ব্রেনকে আগে কিছু করার দেওয়ার লাগবে, যে কর বাবা কর। সো তুমি রেপিটেশনে খেলো। আমি আমার পড়ানো দেখে বুঝো না যে আমি কিন্তু অত ভালো স্টুডেন্ট ছিলাম না, কিন্তু আমার রেজাল্ট দেখো দেখি, আসমানি রেজাল্ট কেমনে। ভাই আমি চিন্তা করছি, ভাই আমার ইসহাক তো গাণিতিক পদার্থবিজ্ঞান বইটা আছে না, এটা আমি সিদ্ধ করে খাবো, তুই এখান থেকে আমার যা দিবি আমি সিরে দিয়ে আসবো। দিছে, যে কটা ওখান থেকে দিছে, যে কটা আমি পারছি, মদিনা ফর মাই অ্যাডমিশন। সো তুমি এরকম টার্গেট করো যে ভাই কেতাবের বইয়ের ভিতরে তুই আমার যা দিবি, তুই ঠেকায় দেখা আমাকে মামা। প্রতিটা ম্যাথ 4বার 5বার করে করো। তুমি নর্মাল ম্যাথ 4বার 5বার, যে বুদবুদের ম্যাথ 3-4বার, এই যে P1 V1 এরটাই 2বার করছে, 2টা ম্যাথ করছে, সে টিয়ারটা তার মাথায় হিট করবে। যে শুধুমাত্র বুদবুদের ম্যাথ দেখে গেছে, সে জীবনে পারবে না। এটা ইস্যুটা কোথায়? সো সেকেন্ড স্ট্র্যাটেজি হলো রিপিটেশনে খেলতে হবে। আরেকটা যেটা জায়গায় তোমরা খেলবা সেটা হলো ব্যাড এক্সাম মেমোরি। মানেটা কি? এই যে তোমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আমরা যে বাবারা সুন্দর মতো এখানে দেখো তো এক্সাম দিয়েছি না, তুমি কি কখনো এক্সামগুলো দেও? তোমরা কি কখনো কোথাও এক্সাম দাও কোনো কোর্সে? তোমাকে একটা কথা বলি, তুমি তোমার লাইফের সবচেয়ে ব্যাড মেমোরিটা খেয়াল করো, আসছে না? অলরেডি একটা মেমোরি হিট করছে না? তুমি তোমার লাইফের সবচেয়ে গুড মেমোরি খেয়াল করো, 3 থেকে 4টা মেমোরি অলরেডি চলে আসছে, কিন্তু ইউ আর নট শিওর যে কোনটা সবচেয়ে বেস্ট, রাইট? তোমার ব্রেন ব্যাড মেমোরি বেশি মনে রাখে, অর্থাৎ ম্যাথ সবচেয়ে ভালো মনে থাকে কখন? যদি আমি ম্যাথটা না পারি বা ভুল করি। এই যে আবারও চলে আসলো আরেকটা পয়েন্ট, যে তোমার ব্রেনে নতুন কোনো মেমোরি তৈরি হয় নাই, কারণ তুই তো এক্সামই দিস নাই। তুই পরীক্ষা দিবি কলেজের হাফ ইয়ারলিতে একবার, অর্থাৎ বাংলাদেশের মেজরিটি স্টুডেন্ট পরীক্ষা দেয় 4টা, হাফ ইয়ারলিতে একটা, ইয়ার ফাইনালে একটা, প্রি টেস্টে একটা, টেস্টে আরেকটা, ঠিক আছে? এরকম করে মাত্র 4টা এক্সাম দেয়, ঠিক আছে? আর তারপরে ডিরেক্ট চলে যায় এইচএসসিতে। বাবা কেউ যদি মাত্র 4বার এক্সাম দেয়, সে কি কখনো ভালো করতে পারবে? উত্তর হইল না। তুমি এক্সামের আগে এক্সাম দাও। আমি এই জন্য বলি বাসায় বসে এক্সাম দাও, ম্যাথ ভুল করলে ব্রেনের মধ্যে খেলাচ্ছে, ও আচ্ছা আমরা এই যে ইলেকট্রনের ম্যাথটা পারি নাই আগের বার, সো এইবার যদি এই সেম ম্যাথ আমি এক্স অক্ষ বরাবর তোমাকে দিয়ে দিই, তুমি এবার পারবা না। অথবা সাপোজ একটা ওয়াই অক্ষে দিলাম, একটা এক্স অক্ষে দিলাম, তাও কি একটা বুদ্ধি বের হবে না এর মধ্যে, যে এই বরাবর ধরবো একটা আর এই বরাবর ধরবো একটা, তারপর দুটার লব্ধি বের করবো। এই যে বুদ্ধিগুলা কখন আসবে? যখন তুমি এক্সাম দিবা, যখন তুমি তোমার মাথার মধ্যে নিজের থেকে ম্যাথ না পারার ব্যাড মেমোরি ক্রিয়েট করবা, কিন্তু তোমার তো কোনো মেমোরি নাই। কুয়ের ব্যাড তো পরে আসবে, মেমোরি তো নাই। ইস্যুটা বুঝছো যে কেন পেঁচাই দিলে পোলাপান পারতেছে না? সো দ্য ইস্যুটা ওয়ান শট ক্লাসের না, ইস্যুটা হলো শুধু ওয়ান শট করে আর কোনো কিছু না করাতে। এরপরে আসো, সেটা হলো যে ডেডিকেটেড সলভিং টাইম, এটা আমরা কথা বলছি, বাট এই যে একটা বিষয় ফ্লো স্টেট নিয়ে একটু কথা বলি। হোয়াট ইজ ফ্লো স্টেট?
এই যে আমি যখন তোমাদের সাথে এই ভিডিওতে কথা বলি আমি কিন্তু টোটালি একটা ক্যারেক্টারে ঢুকে যাই। এই টাইমটাতে এই যে ফোন আসলো যা আসলো আমার দুনিয়ার কিছু খেয়াল নাই। আমি এখন শুধু ক্যামেরার সামনে কথা বলবো, গাইডলাইন ভিডিও বানাবো, ক্লাস নিব। দ্যাট ইজ মাই ফ্লো স্টেট, যে নাথিং এলস ম্যাটার্স টু মি। সো তোমরা যখন ম্যাথ করো, ম্যাথটা করতে যায় সাদিয়ার মেসেজ, বাড়ির মধ্যে কাইমাই, এই সেই হ্যান ত্যান, ফোকাস কিন্তু ম্যাথের মধ্যে থাকে না। সো ফ্লো স্টেট নিয়ে আমি পার্সোনালি তোমাদেরকে বলবো, এটা হলো অ্যাসাইনমেন্ট আজকে তোমাদের। তোমরা সুন্দর মতো আজকে ইউটিউবে যায় ফ্লো স্টেট কিভাবে অ্যাচিভ করে ফোকাসের ক্ষেত্রে এটা নিয়ে একটা বা দুটা ভিডিও দেখবা। ভিডিও দেখে সেটা সামারি সুন্দর মতো কমেন্ট সেকশনে লিখবা, 5 লাইনের সামারি। আজকে এই ভিডিও দেখার পরেই ফ্লো স্টেটের উপর একটা ভিডিও দেখবা, দেখে এই ভিডিওর কমেন্টে সেটা লিখে যাবা। লাভ কি হবে, তোমার মাথায় ফ্লো স্টেট কেমন অ্যাচিভ করতে হয় সেটা স্টেপগুলো জানা থাকবে এবং কমেন্ট থেকে মানুষজন উপকৃত হবে। দিস ইজ ইউর অ্যাসাইনমেন্ট। সো তোমরা যখন ম্যাথ করবা ট্রাই টু অ্যাচিভ ইউর ফ্লো স্টেট। যদি তুমি ফ্লো স্টেটে একবার ঢুকে যেতে পারো তখন দেখবা ঠাক 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 করে অনেকগুলো ম্যাথ করতে পারতেছো। একবার একটা ম্যাথ মিলবে, দেখবে যে পরপর প্রতিটা ম্যাথ মিলতেছে। তোমাদের কি হয়, ম্যাথ করতেছি, কোনোবার সলিউশন দেখতেছি, কোনোবার ভাইয়ের ক্লাস দেখি, কোনোবার এই মেসেজ দেয়, কোনোবার ও মেসেজ দেয়, আলটিমেটলি ম্যাথ তুমি পারো না। সো ভিডিওর পুরা সামারি কি, ভিডিওর পুরা সামারি হলো বাংলাদেশের 1 নম্বর কোর্স হলো একাডেমিক অ্যাডমিশন কোর্স, বাট সেকেন্ড সামারি হলো তোমাকে স্ট্রেস দেওয়া লাগবে ব্রেনের মধ্যে। স্ট্রেস দিলেই প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে, ভুল করলে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে, মিস্টেক করলে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে, বারবার ম্যাথ করলে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি বাড়বে। কিসে বাড়বে না? যদি আমি ভুল না করি, যদি আমি ম্যাথ না করি, যদি আমি বইয়ের সলভ বা ক্লাসের সলভ দেখে চলে যাই। ক্লিয়ার? ওকে, আশা করি বার্তাটা বুঝছো। বেস্ট অফ লাক, টাটা।